ইসলামপুর শহরের ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইসলামপুর শহরের জীবন মোড় মাঠপাড়া সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় সোনা ব্যবসায়ী। তার বাড়িতে সম্ভবত আয়কর আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে এমনটাই জানা যাচ্ছে। পুরো বাড়িটা সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর সুরক্ষা কর্মীরা ঘিরে রেখেছেন। বিএসএফ এর সুরক্ষা কর্মীরা বাড়িটিকে ঘিরে রেখেছে। বাড়ির ভিতর থেকে কাউকে যেতে দিচ্ছে না বা ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দিচ্ছে না। ওই ব্যবসায়ীর বাড়ির পাশাপাশি ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দোকানেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। সোনার ব্যবসায়ীর ইসলামপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সোনার হলমার্কের একটি দোকান রয়েছে। ওই দোকানে সোনা গলানোরও কাজ করা হয় বলে অভিযোগ। তল্লাশি অভিযানের পর ওই দোকানে তালা মেরে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভোর 4টে নাগাদ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বোর্ড লাগানো একটি গাড়িতে সম্ভবত আয়কর দপ্তরের 5 সদস্যের এক টিম, 2 গাড়ি বিএসএফ এর সুরক্ষা কর্মীরা জীবন মোড় মাঠপাড়া সংলগ্ন সোনার ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। সকাল 10:30টা পর্যন্ত ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর সোনা, নগদ টাকা সহ একটি ব্যাগ ভর্তি নথিপত্র আধিকারিকরা নিয়ে গেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এছাড়াও ওই ব্যবসায়ী সহ মোট 4 জনকে আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বাড়ির প্রত্যেকের মোবাইল ফোনও আধিকারিকরা নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবেশী বাসিন্দাদের সাথেও তেমন যোগাযোগ না থাকায় বাসিন্দারাও ব্যবসায়ীর নাম জানতে পারেনি। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযান চালানো আধিকারিক কিছুই জানাতে চাননি, এমনকি ব্যবসায়ীর পরিবারের লোকেরাও কিছু জানাতে চায়নি। সব মিলিয়ে সোনার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানকে ঘিরে তীব্র ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অনেকক্ষণ ধরে দেখলাম যে এখানে অনেক বিএসএফ এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বোর্ড লাগানো আছে গাড়িতে। কি হচ্ছিল এখানে? সকাল থেকে ওটাই দেখছি, সকাল থেকে রেট হচ্ছে, বাড়িতে ইনকোয়ারি করা। মানে সকালে কটা থেকে এসেছিলেন? 4টা-5টা থেকে তো শুরু করছে, 4টা থেকে ধরে শুরু করা হয়েছে এটা। আচ্ছা। আর এখন তো কেবল 10টা বাজে, 6 ঘন্টা ধরে ইনকোয়ারি করতে হবে। তো গাড়িতে করে কি কাউকে নিয়ে গেল? এদের বাড়ির কাউকে? বাড়ির দাদাটা ছিল, বাড়ির দাদা ওনার ছেলে ছিল, তো 2জনকে নিয়ে যাওয়া হলো। তো কোথায় গেল? কিছু কি কোন ডিপার্টমেন্টের লোক এসেছিল বলতে পারছি না। কিছু জানেন? না, এটা বলতে পারছি না। এমনটাই জানা যাচ্ছে। সোনা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে তীব্র ধোঁয়াশার। পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ 11 বাংলা।